ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থটা একবার শুনলেন, মুখলেসুর বলেছে, আমি আবারও আবৃত্তি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদের জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণেরা, যারা তোমরা আমাকে এক বলে মানো, যারা আমাকে নিরাকার বলে বিশ্বাস করেছো, না দেখে বিশ্বাস করেছো, ওরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকেই বলছি, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? আল্লাহকে। তাহলে যেটা কেউ জানে না সেটা কে জানে? আল্লাহ। যেটা কেউ শোনে না সেটা কে শুনে? আল্লাহ। সব যখন আল্লাহ, তাহলে ভয় আমরা কাকে করব? বউকে না আল্লাহকে? কাকে? আল্লাহকে যদি ভয় করি, তাহলে আব্দুর রহমান বাড়ি নেই, তার বউর সঙ্গে গল্প করা যাবে? কথা বলুন, যাবে? যাবে না। সুযোগ পেলে সুরসুর করে গিয়ে আব্দুর রহমানের বউর বিছানাতেও ঢুকে পড়ি। এরকম লোক আছে না? না আছে। তো তার বউর বিছানায় ঢুকলে সেটা যদি আল্লাহকে ভয় করেন, যদি কোনো মোমেনা কোনো ঈমানওয়ালা আল্লাহকে ভয় করে, আব্দুর রহমানের বউর কেতায় কি ঢুকতে পারবে? একটু কথা বলুন, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। তাহলে এখানে তুমি মনে করছো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, আমি মুসলমান ঈমানওয়ালা আল্লাহকে ভয় করি, অর্থাৎ বউকে ভয় করি, আর বাপ মাকে ভয় করি, সমাজকে ভয় করি। তারা যদি আমাকে দেখতে পাই তো আমার বিচার করবে, তারা যদি দেখতে পাই শুনতে পাই তো আমার বউ আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে, আমার সঙ্গে সংসারে অশান্তি লাগিয়ে দেবে, এতে আমার মান সম্মান প্রেস্টিজ হাম্পার হয়ে যাবে। ওরে দরদি, আমি আপনাদের কাছে বলতে চাই, এই দুনিয়াতে বউর চাইতে, এই দুনিয়াতে আপনার দুনিয়ার সম্মানের চাইতে আখিরাতের সম্মান কম না বেশি? বেশি না কম? পৃথিবীতে আপনার এই গ্রামে আপনি আব্দুর রহমানের বউর কাছে গিয়েছেন, তার কাছে গিয়ে আপনি ধরা পড়েছেন, আপনার মোড়ল মাতুব্বার বিবি আর শ্বশুর শাশুড়ি তারা নিয়ে বসে মীমাংসা করবে, আর সেখানে গিয়ে আপনার কয়েকজন মানুষ, কয়েক শত মানুষ হয়তো দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে, এই ভয়তে পড়ে তুমি আল্লাহকে ভয় করো না, বউকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো না, বাপ মাকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো না, সমাজের লোককে ভয় করো। এইভাবে তুমি চুপি 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 রাতের অন্ধকারে গভীর রাত্রিরে সাদা গেঞ্জি গায়ে দিয়ে গেলে দেখতে পাবে বলে তুমি কালো পায়জামা কালো গেঞ্জি পরে যাও, যাতে কেউ বুঝতে না পারে, দেখতে না পায়। অন্ধকারে যখন যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি শুধু দুনিয়াতে তোমার মা বাপকে ভয় করেছো, তোমার বিবিকে ভয় করেছো, তোমার সন্তানকে ভয় করেছো, তোমার পাড়া প্রতিবেশীকে ভয় করেছো। এর উদ্দেশ্য এটাই প্রমাণ হয় যে তুমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো না। করে গো? করে না। যদি আল্লাহকে ভয় করতো, কখনোই এই রাতের অন্ধকারে যখন সে পা বাড়াতো, তখনই তার মনের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিত যে আমি যদি এখন এই অবস্থায় যাই, কেউ না দেখলে এক আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখছে, আর কিয়ামতের ময়দানে আজকে তো শুধু আমার এই কালীতলার মানুষ দেখবে, তাও যে পাড়ার ঘটনা সেই পাড়ার লোক দেখবে, অন্য পাড়ার লোককে জানাতে চাইবে না, এটা খুব গুপ্ত ব্যাপার, এই জন্য ঘরের ভিতরে ভিতরে মীমাংসা করে নেবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাক্কা তুকাতিহি, তোমরা অনুশোচনা করো, মনে 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 তোমরা চিন্তা করো, আল্লাহ, যদি আমি এইভাবে করে বিবির চোখকে ফাঁকি দিয়ে যদি আমি গুটি গুটি পায়ে চলে যায়, মা বাপের চোখে ফাঁকি দিয়ে যদি গুটি গুটি পায়ে চলে যায়, পাড়া প্রতিবেশীর চোখে ফাঁকি দিয়ে যদি গুটি গুটি চলে যায়, ওগো আল্লাহ, তাদের চোখ থেকে আমি আড়াল হয়ে যাব, তারা কেউ আমাকে দেখতে পাবে না, আমি তাদের জন্য কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াবো না। কিন্তু আল্লাহ, তুমি তো কাল কিয়ামতের মালিক, আল্লাহ, সেদিন তুমি বিচার দিনের মালিক, এবং সেখানে তুমি বিচারের আসনে সিংহাসনে বসবে, আর সেদিন আমাদের প্রত্যেককে তোমার সম্মুখে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওগো আল্লাহ, এই জন্য আমি ভয় করি তোমাকে, আমার বিবিকে
স্ত্রীকে নয়, আমার মাকে নয়, বাপকে নয়, আমার পাড়া প্রতিবেশীকে নয়, আমি তোমাকে ভয় করি আল্লাহ। আমি কখনোই আব্দুর রহমানের বোর কাছে গিয়ে গল্প করা তো দূরের কথা, সে যখন রাস্তা দিয়ে চলবে আমার নজরটা আমি তার দিকে না দিয়ে জমিনের দিকে দেব, তার দিক থেকে আমি নজরটা ফিরিয়ে নেব। আমাকে যে স্ত্রী আমি গ্রহণ করেছি তাকে নিয়ে সন্তুষ্ট থাকব, এই বলে যদি তার মনের প্রত্যেকটা আশা, প্রত্যেকটা তামান্না সে যদি নিজেকে একটু কন্ট্রোল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দারে ও পুরুষেরা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের খুশির সংবাদ দিয়ে দিলাম, এই দুনিয়াতে তোমরা সহজেই ঈমানদার হয়ে যাবে, আর তোমরা দুনিয়াতে মুমিন মুমিনা হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য কিয়ামতের ময়দানে তাদের জন্য নির্ধারিত করে দেব জান্নাত। একটু উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এতদিন মা বোনেদের পর্দা শুনেছেন, এখন পুরুষ মানুষের পর্দা শুনলে একটু গায়ে লাগবে, বুঝলেন, গা কাটা যাবে। বর্তমান সমাজ মেয়েরা যতটা খারাপ করছে তার চাইতে বেশি খারাপ এই পুরুষ মানুষে করছে। তার প্রমাণটা কি একটু এক্সাম্পল দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ধরুন আপনার ভাইয়ের বিবাহ হয়েছে, আপনার ভাইয়ের যখন বিবাহ হয়েছে আর আপনার ভাবি যখন আপনার বাড়িতে এসেছে, কিছুদিন পরে আপনার ওই ভাবির বাড়ি থেকে আপনার ভাবির ডাগর ডাগর দুটো বোন বাড়িতে বেড়াতে এসেছে। আপনারা বলুন এই কালীতলার মানুষের যে সমস্ত যুবকগুলো রাস্তায় ঘোরে, এই সমস্ত যুবকগুলো কেউ কি রাস্তায় থাকবে না আপনার বাড়ির দরজায় হানা দেবে? একটু কথা বলবেন, দেবে কি দেবে না? হ্যাঁ, দেবে না দেবে না? আপনাদের এখানে মতো এইসব নাই নাকি? আছে তো, যদি থাকে তো একটু কথা বলুন। এটা শোধন করার জন্য বলছি, আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, কোরআন থেকে বলছি। ওই সমস্ত ছেলেরা তারা গিয়ে আপনার বাড়ির দরজায় গিয়ে ধন্না ধরবে, মেয়েটা বাড়ির ফাঁকায় বেরোতে পারবে না। বলুন মেয়েটা যে পর্দা করবে না, মেয়েটা যদিও পর্দা করে তবে কি তাদের হাত থেকে রেহাই পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমরা শয়তানের অনুসারী হও না, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় যেন এই দুনিয়াতে প্রকাশ্য শত্রু হলো তোমাদের শয়তান। শয়তান তো মানুষকে যাতে কলহ হয়, মানুষ যাতে বিপদগ্রস্ত হয়, মানুষের ঈমান যদি বিকৃত হয়ে যায়, এই কাজ শয়তান প্রত্যেকটা মানুষের কাছে মেহনত করে, করে না করে না? করে। প্রত্যেকটা মানুষের কাছে শয়তান মেহনত করতে থাকে, তাকে দিয়ে কখন খারাপ কাজ করিয়ে নেবে, কখন তার ঈমানটা কেড়ে নেবে, কখন তার ঈমানটা বিকৃত হয়ে যাবে। এই জন্য তারা প্রতিনিয়ত মানুষের কাছে লেবার দিতে থাকে। এটা হলো শয়তানের ডিউটি, শয়তানের কাজ। ও মুসলমান, আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই দুনিয়াতে স্ত্রী হলো তোমার গায়ের পোশাক, স্ত্রী হলো তুমি, হলে স্ত্রীর গায়ের পোশাক। স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক আর স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। তাহলে উভয়ের হলো 50-50 অধিকার, দুইজন দুইজনের পোশাক। তার মানে এই নয় যে এই ওকে গায়ে দেবে, ও ওকে গায়ে দেবে, তা নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিন বলেছে বান্দারে এই দুনিয়াতে যখন তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি স্বামী, তোমার বিবি যখন তুমি অসুস্থ হয়ে যাও, তোমার পাশে বসে বসে চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে, স্বামী গো তুমি আমার সব চাইতে বড় মূল্যবান সম্পদ। এই দুনিয়াতে নারীদের সব চাইতে বড় অলংকার হলো স্বামী। স্বামীর পাশে বসে বসে দেখবেন স্ত্রী কান্না করে, করে কি করে না? করে না? করে। যত খারাপই হোক দেখবেন স্ত্রী স্বামীর পাশে বসে বসে কান্না করে। কেন? দেখবেন স্বামী আছে, তবুও মেয়ে মানুষ যদি অন্যের সঙ্গে সম্পর্ক করে, ব্যভিচার করে, তবুও স্বামীর প্রতি তার দরদ থাকে। সে স্বামী মরে গেলে, স্বামীর যদি কোনো অসুস্থতা এসে যায় বা স্বামী যদি অসুস্থ হয়ে যায়, কোনো কিছু হয়ে গেলে স্ত্রী দেখবেন বসে বসে খুব দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে। কেন? সে জানে আমি যতই পরের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে সম্পর্ক করি না কেন, আমার স্বামী আমাকে যতটা ভালোবাসে, আমার স্বামী আমাকে যতটা বিপদ আপদে দেখবে, আমার ওই সমস্ত পরকীয়া যাদের সঙ্গে করি তারা আমাকে দেখবে না, সবাই খসিয়ে নেবে, সবাই পালিয়ে যাবে, কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে পালাবে না। এই জন্য সে স্বামীর পাশে বসে বসে কান্না করে। স্বামীর মাথা যন্ত্রণা হচ্ছে, বিবিকে বলে বিবি
তুমি আমার মাথাটা একটু টিপে দাও। হাত যন্ত্রণা করছে, বিবি হাতটা একটু টিপে দাও। পা যন্ত্রণা করে, পা দুটো বিবিকে বলে বিবি টিপে দাও। ও দুনিয়ার মানুষ, ও পুরুষেরা, স্বামীরা, আপনারা কান খুলে শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, আমি বলছি না, বিশ্ব নবীজির পবিত্র জবানে বলেছেন, তুমি যদি তোমার বিবিকে দিয়ে মাথা টিপিয়ে নাও, তোমার মাথা যন্ত্রণা করেছে, তোমার বিবি তোমাকে মাথা টিপিয়ে দিয়েছে, যখন তোমার বিবির মাথা যন্ত্রণা করবে, তুমি স্বামী তোমার বিবির মাথাটা তুমি টিপে দেবে। তোমার হাত যন্ত্রণা করেছে, তোমার বিবি হাত টিপে দিয়েছে, তোমার বিবির হাত যখন যন্ত্রণা করবে, তুমি স্বামী তোমার বিবির হাত টিপে দেবে। তোমার বিবি তোমার যখন পা যন্ত্রণা করেছে তো তোমার পা টিপে দিয়েছে, বিবির যখন পা যন্ত্রণা করবে তো বিবির পা টিপে দেবে। আচ্ছা, এখানে যারা স্বামী বিয়ে করেছেন, এখন একবার হাত তুলে একজন দেখান তো, যে আমি আমার বিবির যখন কোনো অসুখ হয়, হাত পা জ্বালা করে, যন্ত্রণা করে, আমাকে যেমন খিদমত করে, আমিও বিবির হাত পা টিপে দিই। কে আছে? কোনো হাত তুলে দেখান তো। হ্যাঁ, একজনও না, একজনও না। নাকি তুললে লজ্জা লাগছে? লজ্জার কোনো কারণ নেই। আপনি যেমন তার সঙ্গে খিদমত নেবেন, তার খিদমত আপনি করবেন। অনেক লোক কি বলে জানেন, যখন স্বামীকে বিবি বলে, ওগো আমার পা যন্ত্রণা করছে, তো স্বামী বলছে পা যন্ত্রণা করছে তো আমি কি করবো, ডাক্তার বাড়ি যায়। তার মানে বিবি যে কি কথা বলতে চাইছে সেটা বুঝতে চাইলো না, যে স্বামী আমার পা যন্ত্রণা করছে একটু টিপে দাও, এ কথা তার বলতে পারে না। কারণ মেয়েরা একটু সেন্টিমেন্ট বেশি, এরা একটু বোঝে বেশি, বুজুর্গি দেখায় বেশি। এরা মনে করে স্বামী যদি আমার পায়ে হাত দেয় তো আমার গুনাহ হবে, পাপ হবে। বলে কি বলে না? আপনাদেরকে বোধহয় বলে না নাকি? বলে বলে যদি স্বামী যদি মেয়ে মানুষের অর্থাৎ বিবির হাতে যদি, বিবির পায়ে যদি হাত দিতে যায়, তো বলে না না তুমি আমার পায়ে হাত দিও না। মানে তারা কতটা ভাবে যে স্বামী সে আমার মাথার মুকুট, মাথার মণি, সে আমার পায়ে হাত দেবে, এটা সে মনে করে। কিন্তু আপনি এত অকৃতজ্ঞ, আপনার বিবি যদি আপনার পাশে শুয়ে শুয়ে কদরায়, আপনি একবার মুখের কথা জিজ্ঞাসাও করবেন না যে বিবি কি হয়েছে তোমার। আপনি যদি একটু টু শব্দ করেন, বিবি সঙ্গে সঙ্গে উঠে আপনার খিদমত করতে লাগে। গরম পানি লাগবে, তোমার কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, সব কিছু জিজ্ঞাসা করে। আর আপনার বিবি যদি সারা দিন কদরায়, সারা রাত কদরায়, এমনও স্বামী আছে তারা বিবির খোঁজ পর্যন্ত নেয় না। এরকম স্বামী আছে না? নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা দুনিয়াতে তোমাকে আর তোমার বিবিকে আমি 50-50 অধিকার দিয়েছি রে বান্দা। দুনিয়াতে যখন তোমার কোনো অসুস্থতা হবে, তোমার বিবি যেমন তোমাকে খিদমত করবে, তোমার বিবি যখন অসুস্থই বলে যাবে রে বান্দা, তুমি তার খিদমত করবে। এতে কোনো রকম কোনো গুনাহ হবে না, পাপ হবে না। ওগো দরদি মায়ের, আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, যদি আপনার পায়ে যন্ত্রণা হয়, আপনার স্বামী যদি আপনাকে দিয়ে পা টিপে নেয়, তাহলে আপনার পায়ে যদি যন্ত্রণা হয়, আপনার স্বামীকে বলবেন, স্বামী গো আমি তো বড় কষ্ট পাচ্ছি, পায়ে যন্ত্রণা হচ্ছে, যদি মেহেরবানি করে একটু টিপে দিতে তাহলে আমি একটু হয়তো সুস্থ হতাম। যদি আপনার স্বামী সেটা করে দিতে প্রস্তুত হয়, আপনি খবরদার তাকে নিষেধ করবেন না। এটা জায়েজ, নেওয়া যাবে। এই খিদমত বিশ্বনবী করতেন, আমরা আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, বান্দা তুমি যেমন মানুষ, এটা নারী সেও মানুষ, তোমার যেমন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, তাকেও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, সেম টু সেম। তোমার যা পার্টস আছে তার দেহে সেই পার্টস আছে। তুমি এই দুনিয়াতে যদি অসুস্থতার কারণে কষ্ট পাও, সে নারী হিসেবে যেমন কষ্ট পায়, তোমাকে খিদমত করে, তোমার উচিত তুমিও তাকে খিদমত করো, তাকে সুন্দর করে সুস্থ করানোর জন্য তাকে খিদমত শুরু করে দাও। স্বামী যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, স্বামী এখন তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, আমি একা হয়ে যাব, আমার সব শেষ হয়ে যাবে।
ও দরদি মুসলমান, আমরা এমন হতভাগা মানুষ, এমন হতভাগা স্বামী, যখন বিবি মরে যায় 100-র মধ্যে 80% পুরুষ আছে, যদি বিবি মরে যায় তারা অসন্তুষ্ট হয় না, বিবি মরে গেলে তাদের ভালো হয়, তারা কান্নার বাদে একটু মিটকে মিটকে হাসে। সামনাসামনি হাসলে তো লোক কেলাবে নাকি, এই জন্যে গোপনে গোপনে হাসে। তো এ মনে মনে করে কবে বউ মরবে, কবে বউ মরবে, বুঝলেন? অনেক মা আছে যারা বিবাহের পরে অসুস্থ হয়েছে, এমন আমার চোখের সামনে আমি দেখেছি, বিবাহের পরে অসুস্থ হয়েছে। আমাদের গ্রামে রিসেন্ট 2 থেকে 3 মাস হবে একটা মেয়ে মারা গেল, খুব অল্প বয়সী মেয়ে, 25-26 বছর বয়স, মারা গেছে ক্যান্সার হয়ে। তো মেয়েটা মারা যাচ্ছে, বউ মারা যাচ্ছে, যেদিন মরে যাচ্ছে সেদিন ভোটের গণনা চলছে, মানে গণনা রেজাল্ট আউট হয়েছে, বউ মরে গেছে। ও খবর শোনার পরে ওকে গিয়ে বলছে যে ভাই তোর বউ তো মরে গেছে। তো বলছে আরে বউ মরে গেছে তো গেছে, ও তো অনেকদিন থেকে ভুগছে, তো মরে গেছে গেছে, ওর শোক তো করাই যাবে, কিন্তু আজকে যে ভোটের রেজাল্ট আউট হয়েছে এই আনন্দটা তার সব সময় করা যাবে না, আজ একটু নেচে নেই। কেমন মানসিকতা বুঝতে পারছেন, কত মহব্বত বরপতি আছে। বউ মরে গেছে ও নাচবে, হ্যাঁ? আচ্ছা বলুন, কোন স্বামী মরে গেলে সে যতই পরকীয়া করুক ওই মেয়ে নাচবে? নাচবে? নাচবে না। অন্তত মানুষের সামনে লোকলাই দেখানোর জন্য চোখ দিয়ে পানি না বেরোলে থুতু বার করে দিয়েও সে একবার দেখাবে যে আমি স্বামীকে ভালোবাসি। এটা দেখাবে না? দেখাবে না? দেখাবে। এই জন্য মা বোনেদের জান্নাতে যাওয়া খুব সহজ করে দিয়েছেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেদের জান্নাতে যাওয়া খুবই সহজ করে দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করতেন? এক নম্বরে চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তাহলে আল্লাহর কোরআনুল কারীমকে সাক্ষী রেখে বলুন, বিশ্ব নবীজি নিষ্কলঙ্ক, তেনার চরিত্রের মধ্যে কোন রকম কোনো খাদ ছিল না। বিশ্বনবী চরিত্রহীন ছিলেন না, বিশ্বনবী পরকীয়া করেন নাই, বিশ্বনবী এই দুনিয়ার জগতের উপরে বেগানা কোন নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। স্পষ্ট করে বলতে পারবেন, তার দলিল কোরআন, আল্লাহ নিজে সাক্ষী। আল্লাহ নিজে বলেছে যে আমার বিশ্বনবী নিষ্পাপ, আমার বিশ্বনবী নিষ্কলঙ্ক, এই দুনিয়াতে বিশ্বনবীজির কোনো কলঙ্ক দিয়ে আমি বিশ্বনবীকে দুনিয়াতে পাঠাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বনবীজির আদর্শ আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন আমার আদর্শ যারা তার অন্তরের মধ্যে ফিট করে নিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর কসম করে বলছি, যারা আমার নবীর আদর্শ ফিট করে নিতে পারবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সুন্নাত মোতাবেক চলবে, আমার বিশ্ব নবীজি তাদেরকে নিয়ে একই জান্নাতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই না? চাই না? চাই না? চাই না? চাই তো। যদি চাই তাহলে একটু কথাগুলো শুনবো আর একটু মানার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী আমার কেমন আদর্শ ছিলেন, বিবির জন্য কেমন তিনি আদর্শ ছিলেন। তেনার একজন বিবি যার নাম ছিল হযরতে আয়েশা। এই দুনিয়াতে বিশ্বনবী যতগুলো বিবাহ করেছিলেন তার মধ্যে বিবি আয়েশা ছিলেন কুমারী মেয়ে, আই বড় মেয়ে। তাছাড়া সব মেয়েগুলো ছিল সব বিধবা, একটাই ছিল আই বড় মেয়ে, আর বাদ বাকিগুলো সব বিধবা ছিল। কেমন ভাবে তিনি স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন, কেমন তেনার আদর্শ ছিল, একটুখানি ফলো করতে হবে। বিশ্বনবী আবার বিবিদের সঙ্গে কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন। বিশ্বনবী বাড়িতে যখন থাকতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গিলাস উঠিয়ে পানি পান করতেন, বিশ্বনবীজি লক্ষ্য করতেন, তাকিয়ে থাকতেন ওই গিলাসে কোথায় মুখ লাগিয়ে মা আয়েশা পানি পান করেছে। যেমনই গিলাসটা রাখতেন বিশ্বনবী সঙ্গে সঙ্গে গিলাসটা তুলে যেখানে মা আয়েশা মুখ লাগিয়ে পানি পান করিয়েছে ওই জায়গাতেই বিশ্বনবীজি ঠোঁটটা লাগিয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে তিনি পানি পান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাঠে থেকে বাড়ি এসেছেন,
বাড়ি আসার পরে মাঠে ঘাটে চাকরি যে যে কাজ করে, তো বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে বিবিকে বলছেন, বিবি আমি তো একটু ক্লান্ত, আমাকে একটু পানি দাও দিনি। তো যে টাইমে আপনি বাড়ি এসেছেন, এসে দেখছেন যে আপনার বিবি পানি পান করছে, তারা আপনি সেই সময় এসে পানি চেয়েছেন, বিবি ধরুন গিলাসটা না ধুয়ে আপনাকে পানি দিল। অনেক স্বামী আছে এই পানি পান করবে করবে, এ বলবে বেয়াদব তুই এক্ষুনি দেখলাম ওই গিলাসে তুই পানি পান করলি, না ধুয়ে তুই আমাকে পানি দিয়েছিস। এরকম স্বামী আছে না নাই? আছে না নাই? কত বলুন, আছে। তার মানে বিবি এটো করেছে, সে এটো পানি খাওয়া ওর জন্য হারাম, যাবে না এ মনে করছে। আচ্ছা বিবির পানি, বিবির মুখ লাগানো পানি খাওয়া যাবে না? বিশ্ব নবী খেয়েছেন, আপনি কে খেতে পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার বিবিকে আমি তোমার জীবন সঙ্গিনী বানিয়েছি, অর্ধাঙ্গিনী বানিয়েছি, এই জন্যই যে তুমি তোমার বিবির সুখ দুঃখের সাথী হবে। তোমার বিবি আর তুমি অন্তরটা এক মনে করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী যেটা করেছেন, যেখানে মা আয়েশা মুখ লাগিয়ে পানি খেতেন, ওই জায়গাতেই বিশ্ব নবীজি মুখ লাগিয়ে পানি খেতেন। আদর্শ কাকে বলে? স্ত্রীর জন্য আদর্শ, স্ত্রীর জন্য বিশ্ব নবী একটা মডেল। শুধু তাই নয়, বিশ্ব নবী আমার উহুদ প্রান্তরে গেলেন, তিনি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আমার বিশ্ব নবীজির দন্তন মোবারক শহীদ হয়ে গেল। বিশ্ব নবীজির দন্তন মোবারক শহীদ হয়ে যাওয়ার পর বিশ্ব নবীজি প্রত্যেক দিন মেসওয়াক করতেন। মেসওয়াক বোঝেন তো? কি বলেন তো? দাঁতন। তো এই দাঁতন যখন করতেন বিশ্ব নবী প্রত্যেক দিন দাঁতন করতেন। মা আয়েশা সিদ্দিকা জানতেন না? জানতেন না? জানতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই ওযু করার সময় হতো, যখন বিশ্ব নবীজি দাঁতন করবেন, এই দাঁতন করবেন এই কথাটা বিশ্ব নবীজির স্ত্রী মা আয়েশা জানতেন। যেমনই বিশ্ব নবী ওযুর বদনা নিয়ে বসবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির দাঁতে তিনি দাঁতনটা চিবাতে পারবেন না বলে বিশ্ব নবীজি দাঁতনটাকে চিবিয়ে চিবিয়ে নরম করে দিতেন। আর নরম করে যেমন বিশ্ব নবীজির হাতে দিতেন, বিশ্ব নবীজি ওই দাঁতনটা পানি দিয়ে ধৌত করতেন না। তেনার ওই থুতু মাখা দাঁতনটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি দাঁত মাজতে শুরু করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দরদি, আপনি আপনার বিবি একই কাতার মধ্যে শুয়ে থাকেন, নাকি বালিশে মাথা দিয়ে শুয়ে থাকেন? আপনি এমন ভাবে সারাদিন বিড়ি পান করেছেন, কত লোক মদ্যপান করে সারাদিন বিড়ি পান করার পরে আপনার মুখ থেকে এমন দুর্গন্ধ বেরোয়, যেমন দেখবেন সারা জীবন ধরে একটা ছাগলের গা ধোয় না। যার কাছে আমরা দেখতে পাই রাস্তার ধারে বাঁধা থাকলে রাস্তা দিয়ে যাওয়া যায় না, সেখানে এমন সুন্দর একটা খুশবু বের হয়, এটাকে আমরা কি বলি? কি বলি গো? একটু বলুন। শুধু ভকরাই বলেন না, আর একটা কিছু বলেন? পাঁঠা। তো পাঁঠা। তা আপনি যখন সারাদিন বিড়ি টেনেছেন, বিড়ি টেনে সারাদিন বিড়ি টানার পরে রাতের বেলাতেও বিড়ি বান্ডিলের পর বান্ডিল বিড়িকে টেনে টেনে আপনি গিয়ে যখন বোর পাশে শোয়ান, এই পাঁটার মতো গন্ধ আপনার বেরোয় না? বেরোয় না? আচ্ছা, আপনার বিবি কোনোদিন আপনাকে আপত্তি করেছে? মাথাটা সরিয়ে দিয়েছে? একটু বলুন। সরাইনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁতনটা চিবিয়ে চিবিয়ে দিতেন, তার মুখের থুতুগুলো দাঁতনে লেগে থাকতো। আমি বিশ্ব নবীজি দাঁতনটাকে কোনোদিন পানি দিয়ে ধুই নাই, ওই দাঁতনটা নিয়ে সঙ্গে সঙ্গে দাঁতন করতে শুরু করে দিয়েছি। ওগো দরদি, আজকের মুসলমান মানুষ আমরা যারা, আজকে যারা স্বামী হয়েছে, তার স্ত্রী যদি ভুলে স্বামীর ব্রাশটা নিয়ে কলগেট লাগিয়ে দুবার ঘষে নেয়, তারপরে গিয়ে যদি স্বামী পিছন থেকে গিয়ে দেখে তার ব্রাশটা নিয়ে তার স্ত্রী ঘষছে, তো ওই সময় গিয়ে তার স্ত্রীকে সে চুমু খাবে না, বকবে? কথা বলুন। বকবে না? বকবে না? তাহলে তুমি কি কানা নাকি? আমার বিরাজটা দিয়ে তুমি দাঁত ঘষছো, তুমি দেখতে পাও না? বলে না? বলে না? আরে ওর চাইতে ওর বিবির মুখটা পরিষ্কার আছে না? না, একটু কথা বলুন। আছে। ও তো সারাদিন বান্ডিল বান্ডিল বিড়ি বেয়ে ভকরার মতো গন্ধ বেরোয়, কিন্তু ওর বিবির মুখে তো এরকম গন্ধ বেরোয় না। সে যদি তোমার বিরাজটাকে নিয়ে একটু দাঁত মাজতে পারে, এ তো তোমার খুশি হওয়া দরকার। দরকার কি না? খুশি হওয়া দরকার। তা নাই তুমি উল্টো তার প্রতি রাগ দেখাচ্ছ।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বলেছে, বান্দারে আমি বিশ্ব নবীজির প্রতি একজন মডেল ছিলাম, আদর্শবান ছিলাম। বিশ্ব নবী আমার যে সময় মৃত্যু শয্যায় সজ্জিত, যখন তিনি কোনো খাদ্য খাবার খেতে পারেন না, রুটি চিবোতে পারেন না, ভাতও চিবোতে পারেন না, এমনকি পানিও তিনি গিলতে পারেন না, এমন অবস্থা যখন হয়ে গেল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী মুখের মধ্যে মুখখানা ভরে দিয়ে, জিভখানা ভরে দিয়ে, ওই মুখ থেকে লালাগুলো বার করে দিয়ে দিয়ে বিশ্ব নবীজির মুখের মধ্যে দেয়। আমার বিশ্ব নবীজি ছোট্ট ছেলের মতো, বাচ্চাদের মতো চৌ চৌ করে সেগুলো চুষে চুষে খেয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাগুলোকে আমি বানিয়ে বলছি নাকি হাদিস কোরআনে আছে? হ্যাঁ, বানিয়ে বলছি নাকি মনে হচ্ছে আপনাদের? আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীজির এটাই চরিত্র ছিল, এটাই হাদিস পাকের মধ্যে আছে। বিশ্ব নবী যে সময় ইন্তেকাল করেন, তিনি ওই সময় কোনো খাদ্য খাবার যখন খেতে পাচ্ছিলেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জিভটা এমন ভাবে বিশ্ব নবীজির মুখের মধ্যে দিলেন, বিশ্ব নবী আমার বাচ্চারা যেমন মায়ের দুধ পান করে চু চু করে চুয়ায়, আর ওই সময় বিশ্ব নবীজি তার মা আয়েশার জিহ্বাটা চুষে চুষে তার লালা পান করে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি মুসলমান, আমরা বিবিকে আমাদের গোলাম মনে করি, অর্ধাঙ্গিনী মনে করি না। আমরা দুনিয়াতে বিবি আমাদের স্পর্শে জান্নাতে যেতে পারবে। একটা ঘটনা বলছি, এটা হাদিস কোরআনের বাইরেকার ঘটনা, তবুও ইসলামিক জ্ঞান আসবে আপনার, যেহেতু এখানে একজন ওলির কথা আছে। দুইজন ভাই, দুটো ভাই, তো এই দুটো ভাই, বড় ভাইটা ইমানদার, ছোট ভাইটা কমজোরি ইমানদার। আমি আপনি যেরকম ইমানদার, এইরকম ইমানদার। তো দুই ভাই একই সংসারে বসবাস করে। এই দুই ভাই থাকতে থাকতে ছোট ভাই প্রায় বড় ভাইকে বলে, বড় ভাই আমার বয়স যখন 20 হয়ে গেল, তোমার বয়স হয়ে গেছে 24, ওগো বড় ভাই তুমি বিয়ে না করলে, আমি যদি বিয়ে করি তাহলে লোকে খারাপ বলবে, আমি আর থাকতে পারছি না, বিবাহ করব, অনুগ্রহ করে তুমি বিবাহ করো। বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয় না? হয় না? অনেক ছোট ভাই আছে, বড় ভাই যদি বিয়ে না করে ও জোর করে বিয়ে করে ফেলে, বলে তুই শালা বিয়ে করলে কর, না করলে তুই হিজড়ে হয়ে থাক, আমি আগে বিয়ে করে নেব। করে না? করে না? করে। তো ছোট ভাই বলে বলে যখন হাঁপিয়ে গেছে, তো এ বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেলেছে। এই বিয়ে যখন করে ফেলেছে তো একটা কেলেঙ্কারি ব্যাপার। পাড়া প্রতিবেশী তারা বলে, শালা তোর বড় ভাই থাকলে তুই ছোট হয়ে বিয়ে করে ফেললি, এতটা পেকে গেলি, এরকম লোকে বলে কম বেশি, তাই না? তো ও যখন এরকম বলে, তো ভাইয়ের কাছে কি বলছে, ভাই আমি তোমাকে একটা অনুরোধ করবো। বলে কি? বলে তুমি কি বিয়ে করবে না? বলে হ্যাঁ করবো। করবো না তোকে তো বলিনি, করবো। বলে তাহলে আমি একটা মেয়ে দেখি, সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী মেয়ে, যার অর্থ সম্পদ অনেক থাকবে, সুন্দর চেহারা থাকবে, এমন একটা মেয়ে দেখি। এইবারে অনুসন্ধান করে এরকম একটা মেয়ে দেখা হলো। ওই ভাইয়ের কাছে এসে গল্প শোনানো হলো, ভাই এই দুনিয়াতে যদি ওই মেয়েটাকে তুমি বিবাহ করো, যে মেয়েটাকে আমি দেখেছি, ওকে যদি তুমি বিবাহ করো, এত সুন্দরী নারী আমাদের গ্রামে ওই রকম আর দ্বিতীয় কারোর বউ হবে না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো তোমার সম্মানের কোনো অভাব থাকবে না, কারণ ওরা খুব সম্ভ্রান্ত পরিবারের লোক, ওদের বিরাট বড় সম্মান আছে, ওদের অর্থ সম্পদের কোনো অভাব নাই, ওদের বাড়িতে বিয়ে করলে তোমার সম্মানের কোনো অভাব থাকবে না। বড় ভাই বলছে, ও মেয়ে আমি চলবে না, বিয়ে করবো না, ও মেয়ে আমার চলবে না। ছোট ভাই রেগে ভাইয়া, শালা এত বড় লোকের মেয়ে, এত সুন্দর দেখতে, আমি দেখে আসলাম, আর তুই বলছিস ও চলবে না, ব্যাপারটা কি? তুই কাকে বিয়ে করবি বল? তো বলছে বিয়ে আমি করব এমন মেয়েকে, যে মেয়ের সম্পদ না থাক, চেহারা না থাক, যে মেয়ে আমাকে হাত কানা ধরবে, ওই মেয়ে আমাকে হাত কানা ধরে যখন আমার ঘরে আসবে, আমার সঙ্গে সারা জীবন সংসার করবে, সারা জীবন সংসার করার পরে আমার হাতটা ধরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন।
যে স্ত্রী আমার হবে সে আমার বাড়িতে আসবে, আমার হাত ধরে চলবে, এবং যখন আমার শেষ অবস্থা হয়ে যাবে এবং তার শেষ অবস্থা হয়ে যাবে, ওই রকম সম্ভ্রান্ত পরিবার আমার চাই না। এই রকম মেয়ে চাই যে আমাকে জান্নাতের গেটে গিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মেয়ে আমার দরকার। ও বলে তুই খুঁজিলে, এ তো ইমানের জোর নাই, এ বলছে তুই খুঁজিলে গাজা, তোর এরকম মেয়েও জুটবে না, তুই হিজড়ে হয়ে থাকবি সারা জীবন। তো ওর আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ও বলছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বান্দা হিসেবে এই দুনিয়াতে পাঠিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য স্ত্রী তৈরি করে রেখেছে। যেদিন আমার বিয়ের ফুল ফুটে যাবে, আল্লাহ যেদিন রাজি হয়ে যাবে, নিশ্চয় এরকম একটা মেয়ে আমার কপালে আল্লাহ জুটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে ছেলেটা কিছুদিন পরেই বড় ছেলেটা শুনতে পাই একটা মসজিদে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি প্রত্যেক সপ্তাহে একদিন আসে, আর সেখানে এসে যে সমস্ত অসহায় ব্যক্তি তাদের জন্য দোয়া করে, আর উনি চলে যায়।